আকাশে কহে তারে আগলে রাখো, বাতাসে কহে তারে যতনে রাখো, মাটি কহে তারে ব্যথা দিও না কো, বাদল কহে তারে ভালোবেসে থাকো, ফুল কহে তারে টোকা দিও না গো, ফসল কহে তারে সবুজে রাখো, অরণ্য কহে তারে ছায়াতে মাখো, জীবনের জয় গানে জীবন গো, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হাওয়ায় বহে, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হাওয়ায় বহে। তোমার মা এমন সব কথা বলে, আমি বাজা কিনা, আমার ফ্যামিলির কেউ বাজা কিনা, নাকি তোমার মধ্যে সমস্যা? তো আমার বুঝতে পারো কেমন করে? সেই বুদ্ধি আমি করছি। আগামী 10 তারিখে তোর কলমা পড়াবো শিলার সাথে, তুই কিন্তু না করবি না ভাই। মৌ কি তোমার বাইরে গিলা খাইবো? এই তো দাদি লাইনে শাহজাদা একটা উঁচু বংশের সম্বন্ধ আসছে। একটা কথা বলবা না। আম্মা, আপনি আমার কথাটা তো শুনেন। আপনাদের ঘরে আরেকজন নতুন মেহমান আসতেছে। কি বললা? আরে হাত ধুয়ে খাও। লাগবো না, কি আর হইব। খবর শুনছস? শাহজাদা তো সুলতানের শালিরে বিয়ে করতে রাজি হয়ে গেছে। কে কইছে তোমারে এসব মিছা কথা? তুই বিয়েটায় রাজি হয়ে যা, তুইও সুখে থাকবি, আমরাও ভালো থাকবো। কি রে মো, শুনলাম তোর নাকি বিয়া? জানি না। কি রে, জামাই পছন্দ হয় নাই? মুশকিল। জেডি, ও জেডি, এই মৌ, শুনে যা তো, শুনে যা না। কি হয়েছে? মুখ গুমরা করে রাখছিস কেন? শুনলা তো মৌর বিয়া। ও তো বিয়ায় রাজি না মনে হলো। তোমরা ছাড়া আত্মীয় স্বজন যা আছে সবই তো আল্লাহর ফকির। মাশাআল্লাহ, পোলা আছে কুর্মি। তুমি মোর বিয়াতে কি দিবা? আচ্ছা আমি কই, 1 মণ চাইল আর একটা খাসি দিও। বিয়ার সব খরচ নাকি সুলতান দিছে? বিয়ার খরচ কি আর সোজা কথা? কত দিছে? 20,000 দিছে। বউ যে কি কয় না, কই ছিল 20,000 দিব, দিছে 7,000। আর তুমি ওই 1 মণ চাইল আর খাসি একটা এই দিও। দেখি হালিম রে কই, মন মেজাজ ভালো নাই ছেলেটার। হালিমের মন মেজাজ যদি ভালো থাকতো, মোয়ের বিয়ার খরচ তোমাকে ভাবতে হইতো না। বিষয়টা মন মেজাজের নয়, বিয়ার। যেটা দিতে হইব দিবা, শেষ। নাও। শোনো, আজ হোক কাল হোক বিয়ে তো করতেই হবে। আল্লাহর নাম নিয়ে কইরা ফেলো। জানো তো, একটা সুখবর আছে। কি খবর? আমাদের ঘরে যে নতুন মেহমান আসতেছে। সত্যি কইতেছো ভাবি? হ্যাঁ, এই জন্য তো টক খাইতেছি। খাও খাও, তুমি খাও। মরিস নাও।
তাড়াতাড়ি গোসল করবি, চল। ভাত খাবি না? আপা আমার বাড়ি যাওয়ার ব্যবস্থা করো তো, আমি বাড়ি যাব। কেন, কি হয়েছে? আমার আর ভাল লাগছে না, আমি বাড়ি যাই। ভাবি খিদে লাগছে, ভাত দাও। আমি কি কোনোদিন তোমারে কোনো অযত্ন করছি? না তো ভাবি। এই ঘরে যখন আমি প্রথম সংসার করতে আসি তখন তুমি রাজু সাজুর মতোই ছিলা। তোমারে নিজের ভাইয়ের চেয়েও বেশি মনে করি, সব সময় তোমারে আগলায় রাখছি। কত বড় মুখ কইরা আমি আমার মামাতো বোনটারে এই সংসারে আনতে চাইছিলাম। এখন আমি সবার কাছে মুখ দেখাবো কেমন করে? তুমি তুমি আমার এমন কষ্ট দিলা ভাই। ভাবি আমার তুমি মাফ করে দাও। ভাইরে, এই বিয়েটা যদি না হয় তাহলে এই সংসারটা আর সংসার থাকবো না, দুজকখানা হয়ে যাইব। তোমার ভাইরে তো তুমি চিনো। ভাবি আমি কি করব? আমি জানি না রে ভাই, তোমার যা মন চায় তুমি তাই করো। আমি কালকাই শিলারে বাড়ি পাঠাই দিব। মায়াটা অনেক অপমান হচ্ছে, তোমাকেও কিছু না হইতে পারে, আমার তো সে বোন। শিলা কই ভাবি? আইসা ভাই, এই নদীতে পানি কটটুক? এখন তো পানি বেশি নাই, তবে বর্ষাকালে অনেক পানি হয়, তল পাওয়া যায় না। আপনারা দুজন পালাইয়া যান। আনিকা আপা, মোর বিয়া ঠিক হইছে। সব মহাজনের চক্রান্ত, সেই বিয়ায় রাজি না। যা। মো, শুনে যা তো। ঘটনা কি আমাকে বল। আমি এই বিয়ে রাজি না। কিরে, কারখানা থেকে মরকান্না শুরু হয়ে গেল রে? হ্যাঁ হেমো, তুই কান্দোস কে? তোর তো হাসার দিন আসতেছে। এত বড় ঘর, এত ভালো বর, হ্যাঁ? তুই তো রাজধানী হয়ে থাকবি। শোন, আমার আবার গুণাগারের মধ্যে ফেলাস না। আর অর্ডারটা তুলে দেন আমরা। হ্যাঁ, অর্ডারটা তুলে দেন। হ্যাঁ ফুলে, তুই তা করেছিস কে? হ্যাঁ, কথা গেলস না, কাজ কর। এই যে দুনিয়া কিসের লাগে।
আব্বা আপনি কি শুনছেন কি? মোয়ের কি বিয়ের বয়স হয়েছে বলেন? হ্যাঁ, বিষয়টা আমি জানি। ওই শোভানার মানুষের সাথে আমার কথা হয়েছে, আমি ব্যর্থ হয়েছি। কিন্তু এই অন্যায় বিয়ে বন্ধ করতে হবে। সেইটা আমার ক্ষমতার বাইরে। ওই দড়ি টান দে। লতা, ও লতা, এই যে এদিকে মোড়া টাইনে বস। কিরে আবার কি নিয়ে আসলি? কলি যাব না, ঘাটে গরু জবাই হলো, আরিফ কলিজা আনলো। মা কলো যাও গো লতারে এক বাটি কলিজা দিয়া। আরিফ ভাই যে কেন কলিজা কিনে সে খবর তো আমরা পাইছি। দূর, কিসের কি মিথ্যা কথা সব। আরিফ ভাই জানে? জানে। তুই জানি মিল্লা খায়া দেখ কে জানছে? মারুফ আবু, কোথায় গেছিলা ভাবি? এই লতার একটু দেখতে গেছিলাম। এটা তুমি কি করলা? তোমার না 2 বছর পর বাচ্চা নেওয়ার কথা। বৌমা আসছো? দেখো দেখো, আরে ভালো কইরা পরীক্ষা কইরা দেখো সব কিছু ঠিক আছে কিনা। কি অবস্থা বলো ভাবি? আর বললেন না, সারাক্ষণ বমি বমি লাগে। বৌমা তোমার এত শরীর খারাপ, তুমি আমারে কইবা না? যাও ভাবি, প্রথম চেকআপটা করাই আসো। কালই আমি নিয়ে যাব। কিছু খাইবা? টক খাইতে ইচ্ছা করে? দাঁড়াও, তেঁতুলের আচার করে আনি। রূপা, ও রূপা, 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 ওঠ না রে বোন, ওঠ। বোন, বোন তুই আমার লোকে চল, আমার নাতনিটা ব্যথায় ছটফট করতেছে। বোন, বোন আমার লোকে চল, আয় আয়। পোটলাটা লই। ব্যথা কখন উঠছে? আমি আসলাম মায়ের বাড়িতে, কেউ রে কিছু কয় নাই, আয়া দেই ছটফট করতেছে। কইরে বাইরস না, তাড়াতাড়ি বাইর আয়, তাড়াতাড়ি আয়, চল দে। কে বউ, তুমি কখন উঠলা? ঘুমাইতে যাও, যাও। কিরে ময়না, ও তো চিল্লাস কেন? চুপ কর, তোর চিল্লানো তো সারা পাড়া জায়গা উঠবো।
চুপ কর। অনেক সময় লাগবে মনে হয়, যেই রকম ভাব দেখতেছি অনেক জ্বালাইব। যদি রাইতের মধ্যে গর্ভ খালাস করতে পারি তাহলে তো চাল ডাল কিছু দিবাই, আর যদি আরো বেশি সময় লাগে তাহলে কলম আমার একটা নতুন শাড়ি দিতে হইব। আম্মা, আম্মা কি হয়েছে আম্মা? অনেক চেষ্টা করছি রে বউ, বাঁচাইতে পারলাম না। কারে? ময়নারে। গর্ভ খালাস করতে পারছি, কিন্তু রক্ত বন্ধ করতে পারিনি। ছেলে হয়েছে, বাইসা আছে। তোর অনেক সব কথা না জানাই ভালো। তুই যা যা তো। শুনো, আমি 3টার দিকে তোমার জানালায় টোকা দিব, তুমি সব কিছু গোছগাছ করে রাখবা, ঠিক আছে? আচ্ছা, দাদির ঘুম কেমন? খুব পাতলা। তুমি জানলায় টোকা দিতে যাও না, আমি জানলা খুলে রাখবো। আমরা যাব কই? ঢাকায় যাও। ঢাকায় গিয়ে থাকুম কই? বাড্ডায় আমার খালাতো ভাইয়ের বাসা আছে, ওর সাথে আমার কথা হয়েছে। আমরা প্রথমে যে ওর বাসায় উঠবো, ওই জায়গা আমাদের বিয়ে হবে। তারপর? তারপর কি, বাসা নিমু। টাকা পয়সা? তুমি এগুলো চিন্তা করো না তো, সেই চিন্তা আমার। তুমি কি আমার বিশ্বাস করো না? পাঁচ টাকা ফেরত দাও। এই 5 টাকা ভাঙতি তো আমার কাছে নাই। পরবার 5 টাকা কম দেবো। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে।
তুমি একটু বাইরে যাও না, যাও না একটু। আপা, আমার শাশুড়ি সে তো দায়ী। কয়েকদিন আগে আমাদের গ্রামের একটা মেয়ে 15-16 বছর বয়স, নাম ময়না, বাচ্চা হইতে গিয়ে তার হাতে মারা গেছে। আমার মনে না একটা ভয় ঢুকছে। তোমার ভয়ের কোনো কারণ নেই, তোমার সব কিছু ভালো আছে। বাচ্চার অবস্থান এখন পর্যন্ত ঠিক আছে, বাচ্চার হার্টবিট ভালো, তোমার ওজন ঠিক আছে, ব্লাড প্রেশার নর্মাল। অন্য কোনো সমস্যা না হলে আগামী মাসের 12 তারিখের দিকে প্রস্তুতি নাও। মারুফাকে কিন্তু তারিখটা জানিয়ে রাখবে, ঠিক আছে?